তো চলো ক্লাস 3 স্টুডেন্টস, আজকে লেসন 4টা তোমাদের পড়াবো। লেসন 4-এ কী আছে? নো ইয়োর বার্ডস, মানে পাখিদের জানো, অর্থাৎ তোমার চারপাশে যে পাখিরা আছে তাদেরকে জানো বা চেনো। লেটস টক, চলো কথা বলা যাক। কী বলা হয়েছে? আস্ক ইয়োর পার্টনার, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে কে উঠতে পারে? কে উঠতে পারে আকাশে? বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। তারপর আছে হু হ্যাজ ফেদার্স, ফেদার্স মানে হচ্ছে পালক, ঠিক আছে, পালক বা ডানাগুলো। তো হু হ্যাজ ফেদার্স, এই ফেদার্স কাদের থাকে? তাহলে বার্ডস। তাহলে এটার আনসার কি হবে? এ বার্ড হ্যাজ ফেদার্স, পাখির পালক থাকে। তারপর বলা হয়েছে হু হ্যাজ বিক, কার ঠোঁট আছে? বিক মানে হচ্ছে পাখির ঠোঁটকে বলা হয় বিক। তাহলে কার আছে? এ বার্ড হ্যাজ বিক, পাখির ঠোঁট আছে। ঠোঁট অর্থাৎ পাখির ঠোঁটকে বলা হচ্ছে বিক, আর আমাদের মানুষের ঠোঁটকে আমরা কি বলি? আমরা বলি লিপ। সেরকম পাখির ঠোঁটকেও বলা হচ্ছে বিক। আচ্ছা, তারপর কি রয়েছে? লেটস রিড, পড়া যাক। দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, পিকক মানে তো জানো ময়ূর, আর ক্রেন মানে হচ্ছে সারস পাখি, ঠিক আছে। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, একটা পিকক অর্থাৎ ময়ূর কোথায় থাকতো? একটা বনে থাকতো, বিসাইডে লেক, লেক মানে হচ্ছে হ্রদ বা জলাশয়ে, জলাশয়ের ধারে একটা বনে একটা পিকক বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল। এভরিডে হি ইউজড টু গো টু দ্য লেক, এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক, সে প্রতিদিন কী করতো? প্রতিদিন লেকের ধারে অর্থাৎ ওই জলাশয় বা হ্রদের ধারে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, সেখানে সে তার নিজের রিফ্লেকশন অর্থাৎ নিজের প্রতিচ্ছবি দেখত। জলে যখন আমরা মুখ দেখি, যেটা দেখা যায় সেটাকে বলা হয় প্রতিচ্ছবি। যেমন আয়নাতেও মুখ দেখি, আমাদের প্রতিচ্ছবি দেখা যায়, তো সেরকম সে যখন জলে মুখটা দেখতো, প্রতিচ্ছবিটা দেখতো ইন দ্য ওয়াটারে, এবং কি বলতো? ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কি সুন্দর পাখি, নিজের ছবি দেখি নিজেই বলতো। মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানাগুলো কি সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজে নিজেই নিজেকে বলতো। আমি কি বলতো? যে আমি কি সুন্দর পাখি, আমার ডানা আমার পালক কি সুন্দর, এ কথা ময়ূর নিজেকেই বলতো। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একটা ক্রেন এলো অর্থাৎ সারস পাখি এলো টু লিভ বাই দ্য লেক, লেকের ধারে অর্থাৎ জলাশয়ের ধারে বাস করার জন্য একটা সারস পাখি এলো। দ্য পিকক স দ্য ক্রেন, পিকক অর্থাৎ ময়ূরটি ক্রেনকে দেখলো। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটর ইজ হিয়ার টু স্টে, একজন নতুন ভিজিটর এখানে এসেছে, অর্থাৎ যিনি পরিদর্শন করতে এসেছেন, নতুন ভিজিটর বলা হয়েছে কাকে? ক্রেনকে, যে তিনি এখানে থাকার জন্য এসেছেন। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, আমার অবশ্যই সেখানে যাওয়া উচিত এবং নিজেকে পরিচয় দেওয়া উচিত বা তার সাথে পরিচয় করা উচিত। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক, তখন পিকক কী করলো? ক্রেনের সাথে সাক্ষাৎ করার জন্য বা পরিচয় করার জন্য লেকের ধারে গেল, অর্থাৎ জলাশয়ের ধারে হেঁটে হেঁটে গেল। ওয়াক টু দ্য লেক, লেকের ধারে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, তখন ক্রেন অর্থাৎ সারস পাখি তখন ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে তার খাবারের জন্য ফিশ ধরছিল অর্থাৎ মাছ ধরছিল। দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, গর্বিত পিকক অর্থাৎ গর্বিত ময়ূরটি কী করেছিল? তার সুন্দর পাখাগুলো বা পালকগুলো স্প্রেড আউট করেছিল অর্থাৎ ছড়িয়ে দিয়েছিল, রঙিন যে পালকগুলো সেগুলো চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিল। ফর ডিসপ্লে অর্থাৎ দেখানোর জন্য, কাকে দেখানোর জন্য? এখানে ক্রেনকে দেখানোর জন্য। দেন হি সেড টু দ্য ক্রেন, তখন তারপর তিনি কী করলেন? কাকে বললেন? ক্রেনকে বললেন। কি বললেন? অর্থাৎ ময়ূরটি ক্রেনকে কী বলল? যে হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তোমাকে ফরেস্ট অর্থাৎ বনে স্বাগত জানাই। আই এম ইউর নেবার, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দ্য ক্রেন সেড, ক্রেন কী বলল? বলছে ধন্যবাদ মিস্টার পিকক। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, তারপর পিকক কী করলো? উপহাস করলো অর্থাৎ ওকে নিয়ে মজা করলো। কি বলছে? বলছে হোয়াই ডু হ্যাভ সাচ কালারলেস ফেদার্স,
তোমার এরকম ডানাগুলো এরকম রঙহীন কেন? হ্যাঁ, কাকে বলছে? ক্রেনকে বলছে। কে বলছে? পিকক বলছে। বলছে তোমার পাখাগুলো বা হোয়াই ইউ হ্যাভ সো কালারলেস ফেদার্স, তোমার পালকগুলো এরকম রঙহীন কেন? ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে অন্য সব পাখিদের মতোই সাধারণ দেখায়। ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে সাধারণ দেখায়। ঠিক আছে? দ্য ক্রেন রিপ্লাইড, তখন ক্রেন অর্থাৎ সারস পাখিটি কি উত্তর দিল? বলছে ইয়াস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, আমার তোমার মতো সুন্দর ডানা বা পালক নেই। রঙিন ডানা, সুন্দর ডানা বা রঙিন পালক নেই। কার মতো? এখানে পিককের মতো। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি আমার ডানা দিয়ে এই লেকটা এপার থেকে ওপার উড়ে যেতে পারি। এখানে কে বলেছে? সারস পাখি। সারস পাখি কী করতে পারে? লেকের এপার থেকে ওপারে উড়ে যেতে পারে, কিন্তু পিকক তো বেশি দূর উড়তে পারে না। পিককের ডানা পালক সুন্দর, কিন্তু সেগুলো তার উড়তে সাহায্য করে না। আর এখানে সারস পাখির ডানা বা পালকের রং নেই, কিন্তু সে অনেক দূর উড়তে পারে, সে কথাই সারস পাখি এখানে বলছে। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমি আমার ডানা দিয়ে লেকটার এপার ওপার ঘুরতে পারি। ঠিক আছে? ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার এই সুন্দর পালকগুলো কি তোমাকে সাহায্য করে উঠতে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, সেখান পিককের কোনো উত্তর ছিল না, কারণ পিকক তো বেশি দূর উঠতে পারে না। তার ডানা পাখা সুন্দর হতে পারে, কিন্তু সেগুলো তাকে উঠতে সাহায্য করে না। হি ফেল্ড অ্যাসেম্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তখন পিকক কী করলো? লজ্জিত হলো বা লজ্জা অনুভব করলো এবং ফেল্ড অ্যাসেম্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল।